আমি একটা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা আরজ করব। বিষয়টি আপনাদের অনেকের কাছে নতুন, হয়তো অনেকে জীবনে প্রথম শুনছেন। এরকম একটা না শোনা এবং খুব একটা চর্চা হয় না এমন একটা বিষয় আজ আমরা আলোকপাত করব। এটিকে অন্তরস্থল থেকে ধারণ করতে হবে, মুখস্থ করতে হবে এবং এটির উপর নিজের আমল করতে হবে, অন্যদেরকে জানাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের সূরা তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমণ্ডলে নবমণ্ডলে বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। কটি মাসে বিভক্ত করেছেন? এই মাসের গণনা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে। এই মাসগুলোর মধ্য থেকে 4টি বিশেষ মাস আছে। চান্দ্রবর্ষের এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 4টি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস যেটাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না, অবিচার করবে না। সূরা তাওবার 36 নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের 4টি মাস আছে, যে মাসগুলাকে কি মাস বলা হয়? সম্মানিত মাস। কি মাস বলা হয়? সম্মানিত। আশহুরে হুরুম বা সম্মানিত মাস। সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না। আমরা রমাদান মাস সম্পর্কে জানি, রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস। ঠিক না বে ঠিক? এটা তো ঠিকই আছে, কারণ হাদিসের বর্ণনা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস। কোন মাস? রমাদান মাস। রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন 4টি মাসকে। কয়টি মাসকে? এই 4টি মাস কোন 4 মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সে বিষয়ে বুখারী মুসলিম বর্ণিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আস-সানাহ 12 শাহরা, বছর 12টি মাসে হয়, এর মধ্যে থেকে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আর সেই 4 মাসের মধ্যে আবার 3টা মাস হলো ধারাবাহিক পরপর 3 মাস। সেগুলো কোন 3 মাস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন, যুল কাদা ওয়া যুল হিজ্জাহ ওয়া মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3টা বাই সিরিয়াল ধারাবাহিক মাস। আর আরেকটা মাস যেটা 4র্থ মাস, সেটা হলো ওয়া রজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। রজব মাস যেটা জুমাদা সানিয়া এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, রমজান মাসের আগের মাস। এটা হলো 4র্থ সম্মানিত মাস। তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো? 4টা। সম্মানিত মাস সম্পর্কে ইতিপূর্বে এই 4টা মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন, এটা যারা জানতেন তারা হাত তোলেন। আগে থেকে যারা জানতেন, অল্প কয়েকটা হাত গোনা যাবে, 2-4-5টা হাত মাত্র উঠেছে। এর মানে হলো এই বিষয়টি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে নতুন, অথচ কোরআনে কারীমে সূরা তাওবাতে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন, আবার সূরা বাকারাতে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। হে রাসূল, সম্মানিত মাসসমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি, এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে, কুল কিতালুন ফিহি কাবীর। আপনি জবাবে বলে দিন, এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ, অনেক বড় অপরাধ, এটা গুনাহ। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন, জায়েজ নাই, কারণ এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। মুহতারাম হাজিরিন,
আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি, এই মাসটা হলো সেই সম্মানিত 4 মাসের একটা মাস। এই মাসটার নাম কি মাস? বর্তমানে হিজরি বর্ষের বা চান্দ্র বর্ষের কোন মাস চলছে? রজব মাস। রজব মাস এটি সম্মানিত 4 মাসের একটা মাস। এখন এই মাসটা যে সম্মানিত মাস, সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। আর যদি আমরা কেউ জানিও, কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা, সে সম্পর্কে আমাদের কনসেপ্ট, সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এই মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে, দুঃখজনক বাস্তবতা হলো এই আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না। মোহতারাম হাজরিন, কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এই 4 মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন, সাহাবা ইকরাম এই মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছেন। কোন খুচরা বিষয় নিয়ে কোরআনে এত দীর্ঘ আলোচনা, হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা, সাহাবীদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে, এটা কোনো খুচরা বা ছোটখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব। তাহলে বোঝা গেল এই মাসগুলোর সম্মান এটা আল্লাহ তাআলা দিয়েছেন একজন মুসলমান হিসেবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী বান্দা হিসেবে, কোরআনে বিশ্বাসী মানুষ হিসেবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে। এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন? নাম্বার 1, এই সম্মানিত মাসগুলো যখন আসবে, আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে। রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে। আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে, সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে। এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা, এটাও এই মাসের একটা আমল, এই সম্মানিত মাসগুলোর সম্মান প্রদর্শনের অংশ। আপনি কোথাও যাচ্ছেন, বিয়ে শাদীর প্রস্তুতি চলছে, আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আপনার শ্বশুর বাড়ির গুরুত্বপূর্ণ অনেক গেস্ট, অনেক আত্মীয় হবেন যারা, তাদের সাথে আপনার এখনো পরিচয় হয় নাই। ধরুন আপনার স্ত্রীর বড় ভাই, তার সাথে আগে দেখা হয় নাই, কথা চূড়ান্ত হয়েছে, তার সামনে আপনি স্বাভাবিকভাবে বসে আছেন ফ্রি মুডে। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে এই ভদ্রলোক, আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন তার বড় ভাই, পিতৃতুল্য বড় ভাই, তিনি এই ফ্যামিলির গার্ডিয়ান, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে আপনার বসার স্টাইলের মধ্যে একটু আপনি নড়ে চড়ে, একটু কাচুমুচু হয়ে, সম্মান প্রদর্শন করে বিশেষভাবে বসার চেষ্টা করবেন, কি করবেন না? এর মানে হলো আপনি লোকটাকে সম্মান দিলেন, ঠিক কিনা বলেন? তাহলে গত মাসটা গেছে জুমাদাস সানিয়া, জুমাদাস সানিয়া মাসেও আপনার আমার মনের যে অবস্থা, এই মাসটা যাচ্ছে রজব, সম্মানিত 4 মাসের এক মাস, এই মাসেরও আমাদের মনের একই অবস্থা যদি থাকে, তাহলে তার মানে এই মাসটি যে আল্লাহ তাআলা সম্মান দিলেন, আমি সেই সম্মানটাকে বিশেষভাবে ফিল করলাম না। তাহলে সেক্ষেত্রে কোরআনের উপরে কি আমল হবে না কোরআনের পরিপন্থী আমল হবে? মোহতারাম হাজরিন, এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না। সম্মানিত মাস সম্পর্কিত ধারণা, এই মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয়, এই মাসগুলো সম্পর্কে কোরআন হাদিসের আলোকে তাৎপর্য আলোচনা, এটা আমাদের সমাজে খুব একটা হয় না। এই জন্য এই রজব মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি। এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই, আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে, যখন জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাস অতিবাহিত হবে, এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এবং এই মাসগুলো সম্পর্কে যাদের ধারণা নাই, আজকের এই মাহফিল শেষে সে সকল বন্ধুদের সাথে, সে সকল ভাইদের সাথে সম্মানিত মাসের এই কনসেপ্ট, যেটা কোরআন বর্ণিত, যেটা হাদিস বর্ণিত, যেটা বেশিরভাগ মানুষ জানে না, সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সম্মানিত 4 মাসের প্রথম করণীয় হলো, আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, একটা সম্মানিত মাস যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি, এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা।